পশ্চিমবঙ্গ সরকারের নতুন কৃষিজ বিপণন মন্ত্রী হলেন দিলীপ ঘোষ। প্রাক্তন তৃণমূল সরকারের আমলে কৃষিজ বিপণন দফতর সামলাতেন বেচারাম মান্না। গতকাল পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। 2014-2024 সালে বর্ডার বন্ধ করে বাংলার আলু চাষী ও ব্যবসায়ীদের পথে বসিয়েছে তৎকালীন তৃণমূল সরকার তথা প্রাক্তন কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না। বর্ডার বন্ধ থাকার সময় কিসের বিনিময়ে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বর্ডার পেরোতো আলু ভর্তি গাড়ি? প্রশ্ন তুলছেন আলু চাষী ও ব্যবসায়ীরা। সহায়ক মূল্যে আলু কেনার নামে এবং সম্পূর্ণ বেআইনিভাবে আলু রফতানি বন্ধ করে কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করেছে সদ্য প্রাক্তন তৃণমূল সরকার ও তার নেতা মন্ত্রীরা। আলু কেনার নামে সরকারি কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে, অথচ অধিকাংশ জায়গায় চাষিদের থেকে কোনো আলুই কেনা হয়নি। অভিযোগ বাংলার আলু চাষী ও ব্যবসায়ীদের। এবার সেই আলু দুর্নীতি তদন্ত চাইছেন তারা। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতি যৌথ উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কৃষিজ বিপণন মন্ত্রী দিলীপ ঘোষকে সংবর্ধনা দিতে যাবে খবর সূত্রে। সম্ভবত তখনই এই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ জানানো হবে। বাংলার অস্তমিত আলু শিল্পকে পুনরুজ্জীবিত করতে নতুন সরকার যেন আলু নিয়ে সুনির্দিষ্ট নীতি প্রণয়ন করে, সেই নিয়েও আর্জি জানাবে আলু ও বীজের দুই শক্তিশালী সংগঠন। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। টেলিফোন সাক্ষাৎকারের আজকের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন উত্তরবঙ্গের জলপাইগুড়ি সদরের সম্মানীয় আলু ব্যবসায়ী তুষার মণ্ডল। আজকের আলুর দাম, নতুন সরকার গঠন ও আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন জলপাইগুড়ির তুষার মণ্ডল, চলুন শুনে নিই। দক্ষিণবঙ্গের অধিকাংশ হিমঘরই খুলে গেছে। বাংলার বিভিন্ন প্রান্তের এলাকাভিত্তিক স্টোর আলুর বাজার ও বন্ডের দাম আপনার মোবাইলের মাধ্যমে দেখতে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। আমাদের অ্যাপে কোনো কারণে আলুর দাম না দেখতে পেলে ফোন করুন 9932333801 অথবা 7384093805 অথবা 8116016095 নাম্বারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তুষারবাবু নমস্কার। নমস্কার, বলুন। তুষারবাবু, উত্তরবঙ্গ প্রচুর জ্বলেছে 2024 সালে বর্ডার বন্ধের ফলে। এখন একটা নতুন সূর্য উঠেছে বাংলার আকাশে, সরকার পরিবর্তন হয়েছে। যারা এতদিন আপনাদেরকে জ্বালিয়েছে তারা বিদায় নিয়েছে এবং লজ্জাজনকভাবে বিভিন্ন জায়গাতে হেরেছে তারা। কি বলবেন এটা নিয়ে? দেখুন, এরা তো নিজেদের পশ্চিমবঙ্গের রাজা ভাবছিল। এটা তো ভাবছিল আমরা রাজা, সব প্রজা, যা বলবো তাই। বলুন তো, কৃষকের মাল এক দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবে না, এটা হয়? এক জেলার থেকে অন্য জেলায় যাবে না, এগুলো চলতে পারে এগুলো? তো মোটামুটি এর ফলে তাহলে এখন খুশির খাওয়া তো, মানে কৃষক এবং ব্যবসায়ীদের মধ্যে। কৃষক ব্যবসায়ী সবাই খুশি, ভীষণ খুশি। আর কৃষকরা আমার তো মনে হয় একদম ঝেড়ে ভোট দিয়েছে বিজেপিকে, ওই তৃণমূলের এগেনস্টে। এই তার মানে এই কি বলবো, এই সরকার, বিগত সরকারের এগেনস্টে। আচ্ছা, তো এখন তাহলে এই যে ধরুন নতুন যে সরকার এসেছেন, আবার কৃষিজ বিপণন মন্ত্রী হয়েছেন মাননীয় দিলীপ ঘোষ মহাশয়, এনাদেরকে কি ভাবাবেন? মানে বিশেষ করে আলুর যে সমস্ত ধরুন আলুর কল্যাণের জন্য কি কি দিকগুলোতে সবার আগে নজর দেওয়া উচিত বলে মনে হয়? দেখুন, আলু তো বিগত সরকার যে ক্ষতিটা করে দিয়ে গেছে, আশেপাশের পড়শি রাজ্যগুলোকে সরকারি অনুদানে চাষ করতে বাধ্য করছে চাষিদের, এটা তো একটা ক্ষতি হয়েই গেছে। এখন যদি উৎপাদন বেশি হয়, সরকারের নিয়ন্ত্রণের বাইরেই থাকবে। একটা আশা করব, যেটা যে সারের কালোবাজারিটা হয়, এটা যাতে না হয়, চাষিরা যেন ন্যায্য মূল্যে সারটা পায় এবং ন্যায্য মূল্যে ফসলটা যেন বিক্রি করতে পারে। আলুর যদি দাম কম থাকে, চাষির পাশে যেন সরকার দাঁড়ায়, অন্তত একটা ন্যায্য মূল্যে ভর্তুকির ব্যবস্থা করে দিয়ে। বিদেশে বা বাইরের রাজ্যে এক্সপোর্টের ব্যবস্থাগুলো যেন করে দেয়, কোনো রোগ টোক বর্ডারে না থাকে, সাহায্য করে। কৃষক যদি কোথাও আলুটা বিক্রি করতে চায়, সরকার যেন সাহায্য করে সেই ব্যাপারে। আচ্ছা, এটাই বলবো। মোটামুটি ধরুন গতকাল অর্থাৎ সোমবার থেকে মানে দক্ষিণবঙ্গের প্রায় অধিকাংশ হিমঘরই খুলে গেছে। আপনাদের নর্থ বেঙ্গলের কি খবর? কোনো স্টোর কি খুলেছে? না, নর্থ বেঙ্গলে খোলেনি। একটা আলোচনা চলছিল জলপাইগুড়িতে, হয়তো 18-20 তারিখ মে মাসে খুলবে। কিন্তু আমার মনে হচ্ছে জুনের আগে কোনো আলু বেরোবে না, কারণ আমাদের বাইরে এখন আলুটা রয়ে গেছে। টোটাল উত্তরবঙ্গে মোটামুটি এখনো কত আলু রয়েছে মানে বাইরে, মানে গত বছরের থেকে কি কম না বেশি?
হ্যাঁ, এই মাসটা গোটাই চলবে, নিশ্চিন্তে চলবে জুন, এই মে মাসটা। আচ্ছা, তো আপনাদের যে জলপাইগুড়ি সিটি বা জলপাইগুড়ির সদর যে মোকাম, হুম। ওখানেতে তাহলে ধরুন এখন তো নিশ্চয়ই ডাম্পালুর কাজ হচ্ছে, ঘরে যে আলু গাদা দেয়া ছিল, তো সেই হ্যাঁ, আলুর কি মার্কেট ডাম্পালুর হচ্ছে? ডাম্পালুর কাজও হচ্ছে, আর অদ্ভুত ব্যাপার, এখনো কিছু জমির থেকে আলু উত্তোলন হচ্ছে, এখনো হ্যাঁ, এখনো বলেন জমিতে খোদাই হচ্ছে আলু। হ্যাঁ, বলেন কি, মানে হচ্ছে। এখনো মাঠ থেকে আলু তোলা চলছে? হ্যাঁ, হ্যাঁ, আলু কিছু কিছু খোদাই? জায়গায় চলছে, হ্যাঁ চলছে। বাপরে, এটা কোন কোন অল্প কিছু পরিমাণে। কোন কোন এলাকায়? এটা জলপাইগুড়ি সদরের রাজগঞ্জ এলাকাটা দিয়ে, রাজগঞ্জের একটা কোণা, জলপাইগুড়ি সদরের একটা কোণা, এই দিক দিয়ে অল্প কিছু জমি এখনো চলছে। কি আরো জ্যোতি? হয়তো 4-5 দিন। না, এটা 403। আর চ্যাংরাবান্ধা সাইডে, ওই সাইডটা তো সম্ভবত যেটা খবর পেয়েছি, কিছু কিছু জমিতে এখনো আলু উত্তোলন চলছে, অল্প কিছু জমি হলেও। বাপরে, যেটা রেকর্ড আর কি, আমরা ভাবিনি কোনোদিন যে এই সময় আলু জমি থেকে তোলে। সেই আলুগুলো মানে এখনো ভালো আছে যেগুলো তুলছে? যেগুলো একটু নিচু জমিতে ছিল, নিচু জমি, ওগুলো জল টল লাগে একটু নষ্ট হচ্ছে, না হলে যেগুলো একটু হাইল্যান্ড তো ভালোই আছে। আচ্ছা আচ্ছা, তো তাহলে মোটামুটি আজকে দাম পালুর কি রকম কি মার্কেট হচ্ছে, মানে চাষির ঘরের দাম, মানে যেটা চাষি পাচ্ছে? চাষি মোটামুটি ধরুন না ওই 400 টাকা পাচ্ছে। কুইন্টাল? 400 টাকা কুইন্টাল পাচ্ছে আপনার ওই লাল আলুটা। আচ্ছা, আর ওই জ্যোতিটা ধরেন 370-80 টাকা পাচ্ছে কুইন্টাল। কুইন্টাল। আর মোটামুটি এগুলোর পয়েন্ট লোডিং দাম কেমন হচ্ছে? 420 টাকা থেকে 450 টাকা। 450 টাকা পয়েন্ট লোডিং দাম? মানে এটা ওই কি যে আসাম টাসাম গেলে ওদের দামটা একটু 50 টাকা ধরুন। এটা হ্যাঁ, মানে কোন ভ্যারাইটির বলছেন, এটা 403 না জ্যোতি? না জ্যোতি জ্যোতি। আর লাল এবং 403-এর? ওই লালটা আপনার আমাদের লোডিং হচ্ছে 480 থেকে 500 টাকা, 10-20 টাকা উঁচু নিচু। আচ্ছা, আর 403-টা? 403টাই ও, ও, 403টাই 480 থেকে 500 টাকা, তো সে 10-20 টাকা উঁচু নিচু হচ্ছে। আচ্ছা, আর জ্যোতিটা আপনি ধরে রাখুন 420 থেকে 450 টাকা, সে 5-10 টাকা উঁচু নিচু। ও, মার্কেট কি আপ না ডাউন? হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস জিএস কেএফ কেতন জেএফ এনএএফ টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা রূপো হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা গুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। মার্কেট কই তেমন নেই তো, টান নেই তো। মার্কেটে সেলটা তো অল ইন্ডিয়ায় সেলটা ডাউন ডাউন মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এখন তাহলে ধরুন ডাম্প আলু যেটা লোড হচ্ছে সেটা মোটামুটি রাজ্যের মধ্যে এবং রাজ্যের বাইরে কোথায় কোথায় গিয়ে বিক্রি হচ্ছে?
আমাদের আলুটা তো লাল আলুটা তো বেশিরভাগ কাস্টমার তো আপনার বিহার, নেপালে অল্প কিছু যাচ্ছে। আচ্ছা। আর সাদা আলুটা কিছু বিহারেও যাচ্ছে, কিছু ওই সেভেন সিস্টার্সেও যাচ্ছে, কিছু আসাম, মণিপুর টনিপুর, আগরতলা ওইদিকেও যাচ্ছে। এই সপ্তাহের শেষের দিকে বোধহয় সম্ভবত শনি রবিবার করে আমি যেটুকু খবর পেলাম যে হুম। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে আপনাদের ওখানে নাকি যাওয়া হচ্ছে, যে যাতে আরো সমিতির সাথে মানে একে অপরের মানে আপনাদের উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে এনাদের সম্পর্কটা যাতে আরো ভালো থাকে সেই জন্য। তো ওটা কি কোনো মিটিং হচ্ছে? আপনার কাছে কি কিছু খবর আছে? না, এটা নিয়ে আমার কাছে কোনো খবর নেই, কিন্তু যদি এই ধরনের কিছু উদ্যোগ হয় খুব ভালো কথা। আর আমি যেটুকু শুনলাম যে উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সাথে আমাদের যে দক্ষিণবঙ্গের মানে একটাই সমিতি যদিও, কিন্তু একটা হুম। একটু হয়তো ডিফারেন্স রয়ে যায় মাঝে মাঝেই, হয়তো একটু লুজ হয়ে যায়, সেই সমস্যাগুলোর জন্যই হয়তো এনারা যাচ্ছেন যেটুকু আমার কাছে খবর আছে। তো হুম। এখন মোটামুটি তাহলে কৃষকদেরকে কি বলবেন যারা আলু হাতে রেখেছেন, তাদেরকে কি বলবেন? মানে একটা তো ভয় কেটে গেল যে 26 সালটা বাদ দিন, যদি আগামী দিন কোনো বছর আবার আছে যে 30 টাকা 35 টাকা কেজি আলুর দাম হবে, সেক্ষেত্রে তো আর বর্ডার বন্ধের ভয়টা থাকবে না। এই আশাই তো রাখবো সরকারের কাছে। কেন দেখুন, গ্রামগঞ্জে টাকা ঢুকবে, বাইরের রাজ্যের থেকে টাকা ঢুকুক, যেখান থেকেই ঢুকুক, গ্রামগঞ্জের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। হ্যাঁ, এখন গ্রামগঞ্জে তো আর তো তেমন কিছু নেই, আয়ের উৎস তো নাই, ওই চাষবাসটাই। এখন চাষের ফসলের যদি চাষি একটু বেশি পয়সা পায়, গ্রামগঞ্জের অর্থনীতিটা একটু চাঙ্গা হয়। এটা বিগত সরকার কেন বুঝলো না সেটাই তো বুঝতে পারলাম না। ভিন রাজ্যের বা ভিন দেশের, বিশেষ করে ভিন রাজ্যের শিল্পপতিদের উদ্দেশ্যে গতকাল বিজেপি তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে আপনারা আমাদের রাজ্যে ব্যবসা করুন বা শিল্প বানান, কোনো রকম কোনো তোলা সরকারকে দিতে হবে না। যেটা আগে হুম। সরকারকে দিতে হতো সেটা এই সরকারকে দিতে হবে না। আপনার কি মনে হচ্ছে হুম। বহির্রাজ্যের যারা লগ্নিকারী বা বহির্রাজ্যে যে সমস্ত শিল্পপতিরা বা ধরুন যারা আলুতে ইনভেস্ট করতো আগে, এখন হুম। হয়তো আর করতো না, তারাও কি এবার আলুতে ইনভেস্ট করবে বলে মনে হচ্ছে? এবছরের ক্ষেত্রে যদি নাও হয়, সামনের বছরের ক্ষেত্রে? না, সরকার পক্ষ যদি এইভাবে আশ্বস্ত করে তা কিছু তো লগ্নি অবশ্যই হবে আশা করছি। কারণ এটা গতকাল শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে বলা হয়েছে যে শিল্পপতিদেরকে আহ্বান জানানোর জন্য যে আপনারা রাজ্যে শিল্প করুন, সেটা এনি কাইন্ড অফ, এবং তার জন্য হুম। কোনো রকম কোনো তোলা বা ডোনেশন কোনো সরকারকেই দিতে হবে না। মানে খুব খুব ভালো বলেছেন শ্রমিকবাবু, কেন না এটা তো বাস্তব। আগে যে সরকারটা গেল তো তোলাবাজির উপরে নির্ভর করেছিল। হুম, আমাদের বর্ডারে যে 24 সালে যে গাড়িগুলো আটকেছে, জিজ্ঞাসা করবেন তো যে প্রতি টনে 2000 টাকা, 1500 টাকা, 2500 টাকা এই পয়সাটা কোথায় গেছে? যে 2-4টা গাড়ি গেছে, যারা সেটিং ফেটিং করে পাস করেছে, হুম, প্রতি টনে 2000 টাকা, নিচে 1500। হুম, কত টনের গাড়ি? 25 টন। একজন কানের কুচেন একজন এসে ফিস করে বলতো কোনো দালাল যে ওই সাইডে চলুন, কথা বলছি, অমুক বাবু আছেন, অমুক নেতা আছেন, আচ্ছা। 25 টনের গাড়ি 50,000 দিয়ে দিন, আমরা দায়িত্ব নিয়ে পার করে দেবো। এই পয়সাগুলো কোথায় গেছে? এগুলো তদন্ত হওয়া উচিত। এই পয়সাগুলো তো আলটিমেটলি কৃষকের পয়সা। হুম, 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 হুম। হ্যাঁ, এই যে 2 টাকা, 1.5 টাকা, 2.5 টাকা কেজি যেটা বর্ডারে দিতে হয়েছে, এটা কার পয়সা? ব্যবসায়ী তো ঘরের থেকে দেয়নি, কৃষকরা ওই দামটা কম দিয়েছে। এই ক্ষতিটা তো কৃষকের হয়েছে না, এগুলোরও তদন্ত হওয়া উচিত। তার সাথে এটাও তদন্ত হওয়া উচিত, এর মধ্যে কয়জন মন্ত্রী, কয়জন আমলা, কয়জন নেতা বেনামে কয়টা কোল্ড স্টোরেজ করেছে, এগুলোরও তদন্ত হওয়া উচিত। আচ্ছা, মানে আপনি এগুলোর পূর্ণ তদন্ত চাইছেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে বর্তমানে? 100 বার বেনামে, আমি যতদূর জানি কিছু লোক, কিছু মন্ত্রী বেনামে কোল্ড স্টোরেজও করেছে বেশ কয়েকটা। আরে বাপরে! এগুলোরও তদন্ত হওয়া উচিত। লুটে পুটে খেয়েছে। একদম। কৃষকের ফসলের দাম বাড়লে টুটি চিপে ধরে, গলায় পাড়া দেয়। এবার আলু বিক্রি করতে পারছে না। কি করেছে? এই যে ন্যায্য মূল্যে ওরা আলু কিনবো বললো, সহায়ক মূল্যে কিনেছে কোনো আলু? বলতে পারবেন কোনো জায়গা থেকে আলু কিনেছে? না, না, না। হ্যাঁ, 10 বস্তা আলু কিনেছে তো 2000 বস্তার বিল করেছে ওরা। হুম। এগুলো আর কোনো সবকিছু চাষি তদন্ত কোনো হওয়া উচিত। চাষি বলতে পারবে না যে আমার কাছ থেকে ডিরেক্টলি আলুটা কিনেছে বা আমাকে এই টাকাটা দিয়েছে। হ্যাঁ, ওই ওদের নেতা চামচে আমচে এদের দিয়েই এরা আলুগুলো কিনিয়েছে, পয়সাটা ওই জায়গায় ভাগাভাগি হয়েছে। 4 টাকার মাল কিনে 9 টাকা বিল হয়েছে। কৃষক পায়নি, এর কোনো বেনিফিট কৃষক পায়নি। এগুলো সব কিছু নতুন সরকারের কাছে এটাই আবেদন করব যে সব কিছু যেন তদন্ত হয় এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে যেন।
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।